সে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই ভালো থাকতে চায়। বিশেষ করে প্রত্যেকটা মানুষের চাওয়া সে যেন দুনিয়াতে ভালো থাকে, ঠিক কিনা ব্যাঠি? প্রত্যেকটা মানুষের অন্তরের চাহিদা হলো সে দুনিয়াতে ভালো থাকতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিতে চান যে শুধুমাত্র দুনিয়াতে ভালো থাকলেই হবে না, বরঞ্চ তোমাদেরকে আখিরাতেও সুখে থাকতে হবে। যদি আমরা আখিরাতের সুখী না হতে পারি তাহলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। আর যারা জাহান্নামে যাবে তো প্রত্যেকটা মানুষ অশান্তির মধ্যে নিমজ্জিত থাকবে, ঠিক কিনা ব্যাঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন মৌলিক চাহিদা দিয়ে। আর সেই মৌলিক চাহিদা হলো প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিতেছেন যে শুধুমাত্র দুনিয়াতেই নয়, আখিরাতেও তোমাদেরকে ভালো থাকতে হবে। তো আমরা আখিরাতে কিভাবে ভালো থাকব, তো সেই আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার শেষ ভাগে তিনি করেছেন। আমার আলোচনার বিষয় হলো দুনিয়া ও আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মের মাধ্যমে এই দুনিয়াতে আমাদেরকে নিয়ে এসেছেন এবং মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আখিরাতে গমন করাইবেন। তো আমরা এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার হাকিকত কি? এই দুনিয়াটা হচ্ছে পুরোটাই অন্ধকার। এই দুনিয়াটা পুরোটাই অন্ধকার। কেউ কেউ বলেছেন এই দুনিয়াটা একটা অন্ধকার কূপের মতো। মানুষ সেই কূপের চারিদিকে রয়েছে, চারপাশে রয়েছে। তো এই অন্ধকার থেকে মুক্তির পথ কি? তো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছেন যে এই অন্ধকার থেকে মুক্তির পথ হচ্ছে আমার আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল কোরআনে রয়েছে আলো এবং নূর। এই নূর দ্বারাই দুনিয়ার অন্ধকার থেকে বাঁচিয়া আখিরাতে, এই আলো দ্বারা আমরা আখিরাতে পৌঁছাইতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহ ওলি ছিলেন। তো এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনার জন্ম হয়েছিল 2য় হিজরিতে। তিনার শায়েখ ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাহনিক করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাহনিক কি? তাহনিক হলো জন্মের পরেই ছোট্ট বাচ্চার মুখে খেজুর চাবায়া তার মুখে দেওয়া। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হয়েছে তাহনিক করানোর জন্য। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি যে তাকে তাহনিক করাবো, তো কিছু খেজুর আনছো যেটা চাবায়া তার মুখে দেব। তো আগন্তুক বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো কিছু নিয়ে আসতে পারি নাই। তো বলতেছে তাহলে তার মুখে কি দিয়ে দেব? তো তখন আগন্তুক বলতেছে যে আপনার মুখের লালাটাই তার মুখে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? তার মুখটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, তার জবানটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। কেন? তার জবানটা হচ্ছে মিজাজে ওয়াহির জবান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় তিনি যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এরকম মানুষের জিহ্বার লালা যে মুখে পড়েছে, তো সেই মানুষটাও তো অনেক দামি, ঠিক কিনা ভাই? ঠিক। তো কেমন দামি? আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এমন চক্ষু দান করেছিলেন যে চোখ দ্বারা পৃথিবীতে থাকতেই তিনি আসমানের সমস্ত কিছু দেখতে পাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে বসে বসেই আসমানের সব কিছু তিনি দেখতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ।
শুধুমাত্র তাই নয়, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি হাতেও অনেক পাওয়ার ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। এটা শুধু মুসলমানরাই বিশ্বাস করতো না, বরঞ্চ যারা ইহুদি, যারা খ্রিস্টান ছিল, তারাও বুঝতো, তারাও জানতো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির হাতে অনেক পাওয়ার আছে, জোরে কোন সুবহানাল্লাহ। একজন অগ্নি পূজারক ছিল, যার নাম হচ্ছে শামউন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি শামউনকে বলতেছে, হে শামউন, তুমি ইসলাম গ্রহণ করো, আল্লাহ রব্বুল আলামিনের আনিত ঈমানকে তুমি গ্রহণ করো। শামউন বলতেছে, আমি যে ঈমান আনবো, এই ঈমান আনলে আমার লাভ কি হবে? তো বলতেছে, তুমি যদি এই মুহূর্তে ঈমান নিয়ে আসো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এরপরে বলতেছে, তুমি যদি এই মুহূর্তে ঈমান নিয়ে আসো, এই ঈমানের বদলায় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে, জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো শামউন বলতেছে, হে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, এটা শুধু মুখে বললে হবে না, এটা আমাকে লিখে দিতে হবে। তো তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে বলতেছে, কেন ভাই, এটা তোমাকে কেন লিখে দিতে হবে? তো বলতেছে যে, আপনি যদি আমাকে লেখা কাগজটা আপনি দিয়ে দেন, তো এটাই আমার জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট হইবে। এই লেখাটা আমি আপনার কাছে রেখে দেব। যখন আমি মৃত্যুবরণ করব, তো করার সাথে সাথে আপনি আমার গোসল করায় দিবেন, আপনি আমার জানাজার নামাজ পড়ায় দিবেন। শুধু তাই নয়, আপনি আমাকে কবরের মধ্যে নামাইবেন, এবং এই যে লেখা আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিতেছেন, এই লেখাটা আমার কাফনের মধ্যে আপনি দিয়ে দিবেন। এটা আমার আখিরের সাথী, এটা আমার কবরের সাথী। তো বলতেছে, এটা কেন? তো তখন বলতেছে যে, আমি যখন কবরে যাইব, যখন ফেরেশতারা আমাকে কবরে সওয়াল জবাব করার জন্য আসবে, তখন আমি আমার এই লেখা সার্টিফিকেট কাগজটি আমি তাদের সামনে ওপেন করব, আর বলবো, এই যে দেখো, আমাকে প্রশ্ন উত্তর দেওয়ার কোনো দরকার নাই, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আমাকে লেখা সার্টিফিকেট দিয়েছেন, আমাকে প্রশ্ন করে তুমি বিরক্ত করো না, জোরে কোন সুবহানাল্লাহ। যখন আমি হাসরের মিজানের পাল্লায় যখন আমার আমল নামা মাপা হইবে, ওই সময় আমি আমার লেখা কাগজটা আমার মিজানের পাল্লায় আমি দিয়ে দেব। তাহলে এই লেখাটা দেওয়ার কারণে আমার আমল নামা ভারী হয়ে যাইবে, আর আমল নামা ভারী হয়ে গেলে আমি সরাসরি বিনা হিসাবে জান্নাতে চলে যাইব, জোরে কোন সুবহানাল্লাহ। এরকম পাওয়ারফুল ছিলেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। এই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, قال الحسن, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে এই দুনিয়ার নগদ কিছু দেখতেছো, এই দুনিয়াটা পুরোটাই একটা অন্ধকার। এই দুনিয়া পুরোটাই একটা অন্ধকার। তাহলে এই অন্ধকার থেকে বাঁচার নাজাত কি? তো সেটাও আমাদেরকে জানাই দিতেছেন যে এই দুনিয়া পুরোটাই একটা অন্ধকার, কিন্তু এই দুনিয়ার মধ্যে কিছু আলোকিত জায়গা রয়েছে। তো সেই আলোকিত জায়গা কি? তো সেটাও বলতেছেন, সে আলোকিত জায়গা হচ্ছে মাজলিসুল কোরআন।